কোনো ভাষাই নেই কিছু বলার বা কোনো শব্দই নেই কিছু বলার। শুধু এই ভিডিওটার মাধ্যমে জুবিনদাকে সবসময় স্মৃতি করে রাখবো। জুবিন গার্গের জন্য আমরা 90s-এর ছেলেমেয়েরা যে কতটা ক্রেজ ছিলাম সেটা শুধু আমরাই জানি। কলেজের সময় থেকেই জুবিনদার সাথে দেখা করার খুব একটা ইচ্ছা ছিল, যেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আর বাড়িতে যখনই গান শুনতাম আমি ছেলেদেরকে আগেই বলতাম, ছেলেরা বলতো তো মা হটস্পট দিবে গান শুনবো, আমি তখনই বলতাম এই জুবিনের গান চালাবে কিন্তু অন্য গান চালালে আমি হটস্পট বন্ধ করে দিব। ছেলেরা তখন বলতো, বড় ছেলে বেশি বলতো, কি মা তুমি শুধু জুবিন গার্গের গান শুনতে থাকো। আমি বলতাম তোরা বুঝবি না, তোরা বুঝবি না। ওর মানে আওয়াজে এতটা মায়া, এতটা মানে আকর্ষণ একটা থাকতো, সেটা তোরা বুঝতে পারবি না। কি যে ক্রেজ ছিলাম আমি জুবিন গার্গের প্রতি, সেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। বিয়ের পর না আমি বরকে সব সময় বলতাম আমার না জুবিন গার্গের সাথে না ভীষণ দেখা করার ইচ্ছা, কোনো সময় ডিব্রুগড়ে আসলে একবার অন্তত ওর সাথে দেখা করাবে। তো তারপর না 2014 কি 15 হবে, আমার ঠিক ইয়ারটা মনে নাই, ডিব্রুগড়ে চকিডিং ফিল্ডে নর্থ ইস্টের একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের প্রোগ্রাম হয়েছিল। তখন বর সেখানে টিকিটও এনেছিল আমাদেরকে আর কি, বিশেষ করে আমাকে জুবিন গার্গের সাথে দেখা করানোর জন্য। কিন্তু ওই যে কপাল খারাপ, তো জুবিন কোনো কারণবশত বাইরে ছিল, আসামের বাইরে আসতে পারে নাই। বাদবাকি পাপন টাপন সমস্ত সিঙ্গার বলো, তারপর ফিল্ম স্টার বলো, বর্ষারানী বসে সবাই এসেছিল, সবার সাথে দেখা করিয়েছিল, কিন্তু ওই তো কপালে ছিল না, তাই জুবিন গার্গ আসে নাই আর কি কোনো কারণবশত। আর জানো তখন যে মানে আমার জন্য প্রথম আর কি জিওনি তখন মোবাইল নতুন বেরিয়েছিল, তো সেটাও কিনে দিয়েছিল একমাত্র এই জুবিনের সাথে মানে সেলফি তোলার জন্য। আমার তখনের দিনটা এখনও মনে পড়ে সেই দিনগুলো। তো কি আর বলবো, ওই তো কপালে ছিল না, তাই দেখাও হলো না। তারপর তো অনেকবার বিহু প্রোগ্রামে ডিব্রুগড় এসেছিল, কিন্তু যেহেতু লেট নাইট করে মানে স্টেজে উঠতো, তাই আর যাওয়াও হয় নাই, কোনো দিন ওর প্রোগ্রামও দেখা হয় নাই, কারণ ছোট ছোট বাচ্চা রেখে আমি তো আর রাত্রে যেতে পারতাম না, তাই ওর সাথে সেইভাবে আর কোনো দেখা হলো না আমার। কিন্তু এই দিনটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না জুবিনদা, তুমি কেন আমাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে গেলে? কোনো ভাষাই নেই কিছু বলার। আজকে তোমাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানালাম। হ্যাঁ, এতটুকুই বলতে পারি, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আর আবার যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তুমি যদি আবার জন্ম নাও, তাহলে কিন্তু আমাদের আসামের মাটিতেই তুমি জন্ম নিও, কারণ আমরা আসামের প্রত্যেকটা পশু বলো, পক্ষী বলো, মানুষ বলো, তোমার জন্য অপেক্ষা করব। আর তুমি হয়তো বুঝেই গেছো যে আমরা প্রত্যেকটা মানুষ তোমাকে কতটা ভালোবাসি। মাটি পর্যন্ত তোমার জন্য কান্না করেছে, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ তোমার জন্য চোখের জল ফেলেছে। কতটা কষ্ট আমাদের ভিতরে হয়েছে, কতটা ব্যথা কেউ বলে সেটা বোঝাতে পারছে না, শুধু চোখের জল ফেলেই যাচ্ছে, ফেলেই যাচ্ছে। তুমি আমাদের মধ্যে সব সময়ের জন্য অমর হয়ে থাকবে জুবিনদা। আমি আমার বান্ধবীর লেখা কবিতা শুধু 2টা লাইন বলতে চাই। তুমি নেই বলে কান আজ সুরহারা, মন দিশাহারা, তোমাকে পেয়েও হারিয়ে ফেলার কষ্টে বাক্য আজ শব্দহারা।